আসসালামু আলাইকুম সবাইকে। আমি রেজাউল শুভ, পড়াশোনা করতেছি রুয়েট সিএইচইতে। তো রিসেন্টলি কুয়েট অ্যাডমিশন টেস্ট 25-26-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো দেন এটার ভর্তি কার্যক্রম শুরু হয়েছে অ্যান্ড এটার ফার্স্ট কলও হয়ে গেছে। তো তোমরা সবাই জানো ফার্স্ট কলে সেটা হচ্ছে 1020 জনকে ডাকছিল, দেন হচ্ছে 225 জন ভর্তি হয়েছে। তো এখন সর্বশেষ সাবজেক্ট কত মিনিট পর্যন্ত যাবে সেটার একটা অ্যাজাম্পশন আমরা দেখি, চলো। আচ্ছা, তো প্রথমেই দেখে নিই আমরা যে হচ্ছে 25-26-এর যে ভর্তি হইল, তো সেটাতে হচ্ছে কতগুলো সিট আছে অ্যান্ড হচ্ছে কতগুলো সিট ফাঁকা আছে। তো কুয়েটে আগে দেখে নিই ডিপার্টমেন্ট কোনগুলো আছে। সিএসসি, ত্রিপলি, মেকানিক্যাল, সিভিল, ইসি, মেগাট্রনিক্স, বিএমই, কেমিক্যাল, আইপি, ইএসসি, এমএসসি, বিইসিএম, টেক্সটাইল, ইউআরপি, লেদার ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার। আচ্ছা, তো এগুলাতে মোট সিট এগুলো দেওয়া আছে, তোমরা দেখে নিও। দেন আচ্ছা, তাহলে ত্রিপলিতে কোনো সিট ফাঁকা নেই আফটার ফার্স্ট কল। আর সিএসসিতে ফাঁকা আছে 45টা, মেকানিক্যালে 104টা, সিভিলে 111, ইসি 59, এমডি 30টা, মানে সবগুলোই ফাঁকা আছে। বিএমই 29টা ফাঁকা আছে। দেন কেমিক্যাল, আইপি, ইএসসি, এমএসসি, বিইসিএম, টেক্সটাইল, ইউআরপি, লেদার ইঞ্জিনিয়ারিং সবগুলোতে সব সিটই ফাঁকা আছে। আর আর্কিটেকচারে মাত্র 3 জন ভর্তি হয়েছে, 37টা আসনই ফাঁকা আছে। আচ্ছা, তো এখন আমরা বিগত বছরের যেই ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল, তো সেইগুলোর আমরা অ্যালোকেশন দেখব যে কোন সাবজেক্ট কতদূর পর্যন্ত গিয়েছিল, তাহলে একটা ধারণা পাওয়া যাবে। সেই ধারণা থেকে আমরা তোমাদের কতদূর পর্যন্ত যেতে পারে সেটার একটা অ্যাজাম্পশন দেব। ওকে, আচ্ছা তাহলে দেখো, কুয়েট অ্যাডমিশন টেস্ট 24-25 যেই ভর্তি পরীক্ষাটা হয়েছিল সেইটাতে কতদূর পর্যন্ত গেছিল। দেখো, সিএসি গেছিল হচ্ছে 1514 পর্যন্ত, ত্রিপলি 1400 পর্যন্ত, মেকানিক্যাল 2100, সিভিল 2600, ইসি 2900, এমটি 3300, বিএমই 3500, কেমিক্যাল 3100, আইপি 3600, ইএসসি 4100, এমএসসি 4200, বিইসিএম 4400, টেক্সটাইল এই 4800, ইউআরপি 5300, লেদার 5600। ওকে, দেন আর্কিটেকচার গেছিল প্রায় 411। আচ্ছা, এটাতে অনেক বেশি যাওয়ার কারণ হচ্ছে এটাতে কুয়েটের কিছু সমস্যা ছিল সেটার জন্য। ওকে, আচ্ছা তারপরে আসি হচ্ছে 18-19। এর আগেরগুলা নাই কেন? কারণ এর আগেরগুলা হচ্ছে ভর্তি পরীক্ষা হয়েছিল সিকিউরিটির আন্ডারে, মানে উচ্চ ভর্তি পরীক্ষা আর কি। আচ্ছা, তাহলে আমরা 18-19 সেশনে দেখি। সিএসসি 452 পর্যন্ত গেছিল, ত্রিপলি 301, মেকানিক্যাল 704, সিভিল 967, বিএমই 1466, ইসি 1141, এমটি 1497, দেন আইএম যেটা এখন আইপি আছে 1435, 1866 ইএসসি, 1478 কেমিক্যাল, 2890 আর্কিটেকচার, 2996 বিইসিএম, 2590 এমএসসি, 3121 টেক্সটাইল, 3621 লেদার, ইউআরপি গেছে 3712 পর্যন্ত। আচ্ছা, তারপরে দেখি আমরা 17-18 সেশনেরটা, সেটা ত্রিপলি গেছে 823 পর্যন্ত, মেকানিক্যাল 1295 পর্যন্ত, সিএসসি 1084, 1698 গেছে সিভিল, 2040 গেছে বিএমই, 2064 গেছে ইসি, 2132 গেছে আইএম, 3217 গেছে আর্কিটেকচার। আর্কিটেকচার, আচ্ছা এটা একটু ভুল গেছে, আচ্ছা এটা একটু সংশোধন করতে হবে। আচ্ছা, 2416 গেছে ইএসসি, 3063 গেছে এমএসসি, 3417 গেছে টেক্সটাইল, 3578 গেছে বিইসিএম, 4326 গেছে ইউআরপি, লেদার গেছে 3991 পর্যন্ত। আচ্ছা, দেন আমরা দেখি হচ্ছে 16-17টা, সেখানে ত্রিপলি গেছে হচ্ছে 908 পর্যন্ত, সিএসসি 1040, মেকানিক্যাল 1421, সিভিল 1989, 1677 হচ্ছে ইসি, 2289 ইএসসি। আচ্ছা, এটা আমাদের একটু ভুল গেছে। আচ্ছা, দেন হচ্ছে 2129 হচ্ছে বিএমই, 2034 আইএম,
2763 পর্যন্ত গেছে এমএসসি, টেক্সটাইল গেছে 3164, 3364 পর্যন্ত বিসিএম, 3986 পর্যন্ত লেদার, অ্যান্ড 4033 পর্যন্ত ইউআরপি। আচ্ছা, এখন তোমাদের যেই ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে, তো সেইটা কত মিনিট পর্যন্ত যেতে পারে? তো এটা একটা আমার অ্যাজাম্পশন, এটা আমার একটা ধারণা। তো এটাও হইতেও পারে, আবার প্লাস মাইনাস সামথিং হইতে পারে। তো এটা মূলত একটা অ্যাজাম্পশন, ওকে? এটা হতেও পারে, আবার নাও হতে পারে। তো আমার মতে সিএইচসি হচ্ছে, দেখো ত্রিপলিতে তো কোনো সিট ফাঁকা নেই, 911 লাস্ট মিনিট পর্যন্ত ছিল, এটা তো ডান। আর সিএসিতে সিট ফাঁকা ছিল আমাদের প্রায়, কতটা সিট ফাঁকা ছিল? 42টা সিট ফাঁকা ছিল আমাদের। তো এখান থেকে আমি ধারণা করে বলছি হচ্ছে এটা প্রায় 1250 প্লাস পর্যন্ত যাবে। তো তোমরা জানো তুমি 1020 জনকে রাখছিল, তো 45টা সিট 200 কাছাকাছি, এটাই আমি ধারণা করে নিয়েছি। দেন হচ্ছে মেকানিক্যাল, এটা যাইতে পারে 1500 প্লাস মাইনাস, সিভিল 1700 প্লাস মাইনাস, ইসি 2000 প্লাস মাইনাস, মেকাট্রনিক্স 2800 প্লাস মাইনাস, বিএমই 2200 প্লাস মাইনাস, কেমিক্যাল 2500 প্লাস মাইনাস, আইবি 3000 প্লাস মাইনাস, ইএসসি 3200 প্লাস মাইনাস, এমএসসি 3500 প্লাস মাইনাস, বিইসিএম 4000 প্লাস মাইনাস, টেক্সটাইল 4200 প্লাস মাইনাস, ইউআরপি 4500 প্লাস মাইনাস, লেদার 4800 প্লাস মাইনাস, অ্যান্ড আর্কিটেকচার 320 প্লাস মাইনাস। আচ্ছা, বুঝছো? আচ্ছা, তাহলে দেন হচ্ছে তোমাদের ফার্স্ট কলে, দেন সেকেন্ড কলে তোমরা ভর্তি হইতে যাবা, দেন হচ্ছে আরও কিছু সিট ফাঁকা থাকবে। তো এর পরবর্তীতে যেই সংখ্যক সিট ফাঁকা থাকবে সেটা কিভাবে অ্যালোকেশন হবে সেটার উপর ভিত্তি করে আরও একটা তোমাদেরকে গাইডলাইন ভিডিও দেব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ সবাইকে।